হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। টেক রিমিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং জানতে পারবো নগদ অ্যাকাউন্ট কিভাবে হ্যাক হয় এবং কিভাবে সেভ রাখা যায়। তো এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক। নগদ অ্যাকাউন্ট আমি সকলেই ব্যবহার করে থাকি, কিন্তু বিভিন্ন কারণে আমাদের নগদ অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় এবং আমাদের অ্যাকাউন্টের সমস্ত টাকা পয়সা অন্য কেউ হাতিয়ে নেয়। তো এই কাজটি তারা কিভাবে করে এবং এর থেকে বাঁচার উপায় কি তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলো শুরু করা যাক। প্রথমে বলবো অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণ কি। তো আমরা অনেক সময় দেখি আমাদের অ্যাকাউন্টে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ফোন দিয়ে তারা বলে যে আপনি নগদ অ্যাকাউন্ট থেকে কাস্টমার কেয়ার থেকে বলছি, আপনার অ্যাকাউন্টে কিছু সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করতে চাইলে আমাকে কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করুন। সেই নগদ প্রতারকগুলো এইভাবে ফোন দিয়ে আপনাদের কাছ থেকে আপনাদের ওটিপি এবং ফোন নাম্বার নিয়ে নেওয়ার পরে তারা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে আপনাদের সমস্ত টাকাগুলো লুট করে নেয় এবং আপনারা তো খুব সহজেই তাদের কোড এবং ভেরিফিকেশন কোডগুলো দিয়ে দেন। তারা বিভিন্ন ধরনের আপনাদেরকে ভয় দেখাবে যে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে কিংবা আপনি কোনো প্রকার লেনদেন করতে পারবেন না, আরও ইত্যাদি অনেক ভয়ভীতি দেখি আপনাদের কাছ থেকে পিন কোডটি নিয়ে নেয়। এবং এর থেকে সমাধান কি এবং আমরা কি করতে পারি সেটা নিয়ে এখন কথা বলবো। প্রথমত, নগদ থেকে কোনো কাস্টমার কেয়ার কোনোদিনও কোনো গ্রাহককে ফোন দেয় না। 2 নাম্বার, আমরা যে আমাদের নগদে পাসওয়ার্ড ব্যবহার করি সেগুলো সবসময় আমাদের পাসওয়ার্ডগুলো স্ট্রং করতে হবে, মানে শক্তিশালী করতে হবে। যেমন আমরা দিয়ে রাখি 1234 বা 1122 বা 2580, এরকম কমন যে দুর্বল পাসওয়ার্ডগুলো আছে এগুলো আমরা না দেওয়ার চেষ্টা করব এবং যে শক্তিশালী পাসওয়ার্ডগুলো আছে এগুলো রাখার চেষ্টা করব। দ্বিতীয়ত, কেউ কখনো ফোন দিয়ে যদি বলে যে এরকম আমি নগদ অফিস থেকে বলছি, আপনার অ্যাকাউন্টের কিছু সমস্যা রয়েছে, আমাকে কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করুন, তো আপনারা কখনোই তার কথায় কান দেবেন না। ফোনটি কেটে দিবেন এবং আপনি চেক করে দেখবেন আপনার নগদ অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। তো কখনোই তাদেরকে কোনো প্রকার পিন বা ওটিপি দিয়ে সাহায্য করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা পয়সা তারা লুট করে নেবে। এভাবেই তারা মূলত আপনাদের টাকা পয়সাগুলো হ্যাক করে নেয়। এদের থেকে সবসময় সাবধানে থাকবেন এবং আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখবেন। আর ইতিমধ্যে যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে বা নগদের যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করতে পারেন, আমি পরবর্তী ভিডিও আপনাদের সেই রিলেটেড তৈরি করব এবং নগদের যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করতে পারেন, আমি সকল সমস্যার সমাধান করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।